وجاءوا أباهم عشاء يبكون। আর তারা নিজেদের পিতার নিকট এশার সময় কাঁদতে কাঁদতে এসে পৌঁছল। তার মানে হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রীয় ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের ভিতরে ফেলে রেখে সারাদিন অপেক্ষা করে সন্ধ্যার পরে পিতার কাছে উপস্থিত হলো এবং এসে তারা বলল, ক্বালু ইয়া আবানা, হে আমাদের আব্বাজান, ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা তো সকলে পরস্পর দৌড়াদৌড়িতে লেগে গেলাম। ওয়াতারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, এবং ইউসুফকে আমাদের আসবাবপত্রের নিকট রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিবু, ইতিমধ্যে একটি নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আপনি যদিও আমাদের কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমরা সত্য কথা বলছি। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্র ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের মধ্যে ফেলে রেখে সাথে সাথে তারা বাড়িতে চলে আসেনি, যেহেতু ইউসুফকে তারা অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছে। এজন্য তারা এই যুক্তি পরামর্শ করলো যে আমরা রাত্র করে পিতার কাছে যাব এবং গিয়ে বলবো তাকে এরকম ভাবে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে, কিন্তু আমরা তাকে কেউই খুঁজে পাই নাই। আমরা সারাদিন তাকে খুঁজতেছিলাম, কিন্তু আমরা শেষ পর্যন্ত তাকে খুঁজে পাই নাই। কিন্তু তার একটা জামা, রক্তমাখা জামা, সেটা পিতার কাছে নিয়ে আসলো এবং তারা বলল যে তাকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে, তার নমুনা হচ্ছে এই তার জামা কাপড়ে রক্ত লাগানো। তারা এসে বলল, জাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আর তারা ইউসুফের জামা কাপড়ে মিশামিশি রক্ত মেখে এনেছিল। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে বরং তোমরা নিজেদের মন হতে একটি কথা বানিয়ে নিয়েছো। ফাসাবরুল জামিল, অতএব আমি সবুরই করব, ধৈর্য ধারণ করব। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, যাতে অভিযোগের নাম গন্ধ না থাকে, বরং যে সমস্ত কথা তোমরা প্রকাশ করছো তৎসম্বন্ধে আল্লাহই সাহায্য করুন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন তার পিতার কাছে এরকম মিশামিশি রক্ত লাগিয়ে এসে বলল, কিন্তু তার পিতা তাদের কথা কিন্তু সে বিশ্বাস করেনি। সে বলল, তোমরা নিজে থেকে বানাইয়া আমাকে সান্ত্বনা দিচ্ছ, কাজী আমি ধৈর্য ধারণ করব, আমি সবুর করব। তোমাদের এই রহস্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর আল্লাহ তাআলাই আমাকে এ ব্যাপারে সাহায্য করবেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যে অন্ধকার কূপের মধ্যে রেখে চলে আসলো, সেই কূপের মধ্যে কিন্তু পরপর 3 দিন পর্যন্ত অবস্থান করেছিল। 3 দিন পরে মিশরগামী একটা কাফেলা এসেছিল। সেই কাফেলা যখন পানি গ্রহণের জন্য ওই কূপের মধ্যে বালতি ছেড়ে দেয়, তখন কিন্তু পানির পরিবর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির সাথে উঠেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাইরাতুন ফাআরসালু ওয়ারিদাকুম, আর মিশরগামী একটি কাফেলা এসে উপস্থিত হলো। তারা নিজেদের লোকদেরকে পানি আনার জন্য উক্ত কূপের দিকে পাঠালো। ফাআদনা দালওয়া,
এবং সে নিজের বালতি কূপের মধ্যে ফেললো। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। তখন সে ব্যক্তি বলে উঠল, কি আনন্দের কথা, এ তো একটি উত্তম বালক। ওয়া আশারুহু বিদাআন, এবং তাকে পণ্যরূপে গোপন করে রাখলো। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আর আল্লাহ তাদের সকলের কার্যকলাপ সম্বন্ধে অবহিত ছিলেন।